কোরআন তো এমন একটি কিতাব, এমন একটি গাইডলাইন, যে কিতাবটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে আর দিয়েই বলেছে এটিকে তেলাওয়াত করতে হবে। আজকে ফেসবুক, মোবাইল, টিকটক, ইউটিউব, গুগল, এগুলাতে আমরা যত বেশি সময় দেই, আমাদের ছেলেমেয়েরা যত বেশি সময় দেয়, যদি অন্তত দৈনিক রুটিন করে কিছুটা সময় আমরা কোরআন তেলাওয়াত করতাম, তাহলে কোরআনের হক আদায় হয়ে যেত। আমরা এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে, কোরআন থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। কোরআন আমরা পড়ি না, কোরআন বুঝি না, কোরআন বুঝার চেষ্টাও করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, পৃথিবীতে এমন কোনো কিতাব নাই, এমন কোনো বই নাই যেই বই পড়লে প্রতিটি হরফে কম করে 10টা নেকি পাওয়া যায়। এরকম কোনো কি বই আছে? নাই। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা হরফ, বলেন কয়টা হরফ? সবাই কথা বলতে হবে, কয়টা হরফ? একটা হরফ তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাহু হাসানা, তার জন্য আল্লাহ তাআলা নেকি, সওয়াব লিখে দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কোরআন পড়ে, আপনি বলেছেন প্রতিটি হরফে হরফে নেকি, তাহলে একটা হরফ যদি আমরা তেলাওয়াত করি তাহলে কয়টা নেকি পাবো? নবীজি বললেন, বিকুল্লি হারফিন হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে তাকে 10টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। আপনি আলিফ লাম মিম এই 3টা হরফ তেলাওয়াত করেছেন, আপনি 30টা নেকি পেয়ে গেছেন। এবার প্রতিদিন যদি আপনি ন্যূনতম 10টি করে আয়াত পড়েন, এই 10টি আয়াতের ভিতরে যতগুলো হরফ আছে প্রত্যেকটাকে 10 দিয়ে পূরণ করলে যত নেকি হবে, আল্লাহ তাআলা আপনার আমলনামার ভিতরে সেই নেকিগুলো দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখেন, কিয়ামতের দিন বহু মানুষ আফসোস করবে যখন দেখবে কোরআন তেলাওয়াত করে জান্নাতুল ফেরদাউসের উপরের দিকে যাচ্ছে, সম্মানিত হচ্ছে। আল্লাহর সম্মানিত ফেরেশতাদের সাথে যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে, তাদের সাথে আল্লাহর বড় বড় ফেরেশতাদের সাথে চলতেছে, নবীদের সাথে চলতেছে। তখন অনেক মুসলমান আফসোস করবে, আহারে, যদি আমি কোরআন তেলাওয়াত করতাম, আমার ঘরে তো কোরআন ছিল। আচ্ছা, কিন্তু এমন কোন ঘর কি আছে যে ঘরের মধ্যে কোরআন নাই? এরকম কি আছে? দেখেন, আরো সহজ, বর্তমান আধুনিক যুগ, আপনি কোরআন পড়তে হলে কিন্তু কোরআনের যেই নুসখা, এটা লাগবে না। আমাদের মোবাইলে অনেক অ্যাপস আছে, এমনও মোবাইল আমি দেখেছি যে মোবাইলের ভিতরে 60-70টা অ্যাপস আছে না? আধুনিক যুগ, যদি মোবাইলের মধ্যে আমরা কোরআনের একটা অ্যাপসকে ডাউনলোড করে যদি আমরা বাসের মধ্যে বসে আছি, সেখানে যদি কিছুক্ষণ পড়ি, দোকানের মধ্যে কাস্টমার নেই, কিছুক্ষণ পড়ি, অর্থাৎ যখনই আমরা সময় পাবো একটু কোরআনটাকে স্ক্রল করে যদি আমরা একটু পড়ি, তাহলে ওই আল্লাহ পাক যে ঘোষণা দিয়েছে যে যেই তেলাওয়াত করলে কোনো লোকসান নাই, লস নাই, সে তেলাওয়াত আপনি যত করবেন আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে আপনাকে তত বেশি বরকতের ভাগীদার করবে। সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, এই কোরআন পড়লেও লাভ, শুনলেও লাভ, এই কোরআনের উপরে আমল করলেও লাভ, কোনো লোকসান। সুবহানাল্লাহ বলতে মন চায় না আপনাদের? এই জন্য প্রতিদিন আমরা রুটিন করব, নিয়ম করব যে প্রতিদিন অন্তত আমি 10 আয়াত হলেও তেলাওয়াত করব। আমি চ্যালেঞ্জ করে বলছি, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার জীবনের মধ্যে বরকত শুরু হয়েছে, আপনার জীবনের মধ্যে আল্লাহ রহমত শুরু হয়েছে। কারণ কোরআন যেখানে নাই সেখানে আল্লাহ রহমত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কোরআনি কাল বাইতিল খরিব। যেই দেহের ভিতরে, যে মানুষটার ভিতরে কোরআনের চর্চা নাই, এরকম মানুষ আছে না? দেখবেন বহু মানুষ আছে মুসলমান দাবি করে, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। এরকম বহু মানুষ আছে কিনা বলেন? ভাই আমার সাথে একটু কথা বলা লাগবে, আছে কিনা? আছে, অসংখ্য। দেখবেন এমপিল ডিগ্রি করেছে, পিএইচডি ডিগ্রি করেছে, মাস্টার্স, অনার্স, অনেক ডিগ্রি,
কিন্তু সূরা ফাতিহা যদি আপনি পড়তে বলেন সুন্দর করে পড়তে পারবে না। এই জন্য আমি বলি, আপনি সব শিখলেন কিন্তু কোরআন শিখলেন না, আপনার এই শিক্ষার মধ্যে কোনো দাম নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় তার চাইতে উত্তম, তার চাইতে বড় আর পৃথিবীতে কেউ হতে পারে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেব যে প্রতিদিন আমরা কোরআনের কিছু অংশ হলো তেলাওয়াত করব, পড়েন ইনশাআল্লাহ। এই কোরআন কিয়ামতের দিন কিন্তু কথা বলবে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে যিনি কোরআনের মালিক, যিনি সেই কোরআন আল্লাহর সাথে কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। ও আমার উম্মতেরা শুনো, কিয়ামতের দিন কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। যে ব্যক্তি সকালে কোরআন পড়েছে, রাতের বেলা ঘুমানোর পূর্বে কোরআন থেকে কিছু সূরা তেলাওয়াত করেছে, কোরআনের কিছু অংশ পড়েছে, কোরআনকে বন্ধু বানিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কোরআনটা কিয়ামতের দিন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে, বলবে আল্লাহ তোমার এই গোলামটা সকালবেলাও আমাকে ভুলে নাই, সকালবেলাও আমাকে তেলাওয়াত করেছে, রাতের বেলা ঘুমানোর পূর্বেও আমাকে তেলাওয়াত করেছে, আমি তার জন্য সুপারিশ করছি, রব্বুল আলামিন তাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বললেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন বেশি বেশি করে কোরআন পড়ো, কেননা এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা কনসেপ্ট ক্লিয়ার করি। আমরা মনে করি শুধুমাত্র কোরআন দেখে দেখে পড়ার নাম কোরআন তেলাওয়াত না। কোরআন শুধু দেখে পড়ার নাম কোরআন না। এই কোরআন আপনি পড়বেন, কোরআনের অর্থ পড়বেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, কোরআন অনুযায়ী আমল করবেন। যদি এই কাজগুলো করতে পারেন, আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালেও সফল হবেন ইনশাআল্লাহ। যুবক, তরুণ, কৃষক, আমাদের কলিজার টুকরা সন্তান যারা আছে, তাদের জন্য মেসেজ হলো, তোমার পাঠ্য বইয়ের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর সাথে সাথে আল্লাহর কোরআনকেও পড়তে হবে, আল্লাহর কোরআনকেও জানতে হবে। যেই জাতি কোরআন থেকে দূরে সরে যাবে, ওই জাতি যত বড় শিক্ষিত হোক না কেন, ওই জাতি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। কোরআনকে বুঝতে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআনকে মানতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন, পড়েন আমিন।